বিজয় সম্মেলনীতে দেবাংশুর কটাক্ষ শুভেন্দুকে পাগল আখ্যা সভাধিপতির তরমুজ তত্ত্বের রাজনৈতিকদের। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী সভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সাঁইথিয়ার বিধায়ক লীলাবতী সাহা সহ বহু তৃণমূল নেতৃত্ব। সভামঞ্চ থেকে দেবাংশু ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাগল বলে কটাক্ষ করেন এবং বিজেপি সরকার ও নেতাদের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে সভাধিপতি কাজল শেখ দলেরই কিছু সদস্যের দিকে ইঙ্গিত করে বলেন, তরমুজের মতো অনেকেই আছেন, বাইরে সবুজ কিন্তু ভেতরে লাল বা গেরুয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন তরমুজবাদীদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা হবে না। যারা মুখে তৃণমূল করেন কিন্তু মনে বিজেপি বা সিপিএমকে সমর্থন করেন, তারা নিজেদের জায়গা হারাবেন। দেবাংশু ও কাজল শেখের এই মন্তব্যে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। সভাস্থল ভরে ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে, যা পরিণত হয় উৎসব মুখর পরিবেশে। বীরভূমের সিউড়ি থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। ভগবান যে খুশি হয়নি তার প্রমাণটা কি? মোদিজি রামকে দেখিয়ে ভেবেছিল সব ভোট পেয়ে যাবে, কাজ করব না, কাম করব না, কিন্তু রামকে দেখাবো। তো কি করলো? বললো আপকি বার 400 পার, মানে গোটা দেশে 400 সিট পাবে। রামচন্দ্র কানটা মুলে বললো, বেটা 240-এ দাঁড়িয়ে থাক। 240-এর চেয়ে একটা সিট এগোতে পারেনি। কেন? কারণ ভগবান। এবার আমি মায়েরা আপনাদের জিজ্ঞেস করতে চাই, মোদি রাম মন্দির তৈরি করে বললো রাম মন্দির করেছি তাই ভদ্দা। দিদি তো দীঘাতে জগন্নাথ মন্দির বানালো, দেখেছেন তো সবাই খবরে? দিদিও তো জগন্নাথ মন্দির বানালো, কি দিদি তো মঞ্চ থেকে বললেন আমি জগন্নাথ মন্দির করেছি তাই আমার জোড়া খুলে ভোট দাও। এটাই হচ্ছে ভক্তি আর ব্যবসার তফাৎ। একজন ভগবানের উপরওয়ালায় ভক্তি জানে, আর একজন ভগবানকে নিয়ে ব্যবসা করতে জানে। এই ব্যবসাদাররা আবার বাংলার মাটিতে আসছে ভোট চাইতে। বিজেপি আসা মানে সব প্রকল্প বন্ধ। লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ করবেই, ফ্রি রেশন, এই যেমন গ্যাসের দামটা কমাবে বলেছিল, কত কমিয়েছে আপনারা জানেন? কেরোসিন তেল কত কমিয়েছে জানেন? ওরকমই বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো। আবার বুঝুন, একই টোপ দুবে। আর এইবার লক্ষ্মীর ভান্ডার তো তুলে দেবেই, ফ্রি রেশন বন্ধ করে দেবে। বাচ্চাদের স্কুলের জুতো মোজা পাবেন না, বাচ্চারা স্কুলের মিড ডে মিলের মুরগির মাংস ডিম পাবে না, বাচ্চারা স্কুলে যাওয়ার জুতো মোজা বই খাতা ব্যাগ পাবে না, মেয়েটা কন্যাশ্রী পাবে না, বিয়ের সময় রূপশ্রী থাকবে না, পাড়ায় পাড়ায় গলির ভেতর ঢালাই রাস্তা আর হবে না, স্বাস্থ্য সাথীর কার্ডটা বাতিল হয়ে যাবে, সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে আবার পয়সা লাগবে। কারণ বিজেপি রাজ্যে আসা মানে ঘুরপথে তরমুজের মতো উপরে সবুজ। অবশ্যই এটা 2021 নির্বাচনে আমরা দেখেছি। 2021 নির্বাচনে আমরা দেখেছি অনেকে পাঁচিলে বসেছিল, অনেক তরমুজবাদী তৃণমূল ছিল যাদের উপরটা সবুজ ভিতরটা লাল বা গেরুয়া। তাদের উদ্দেশ্যে বলেছি, যদি কেউ তরমুজবাদী থাকেন দয়া করে আমাদের সঙ্গে থাকার দরকার নেই। আমরা যথেষ্ট মজবুত আছি, যথেষ্ট শক্তিশালী আছি। বীরভূম জেলায় বিরোধীদের নাস্তানাবুদ করতে আমাদের ওই তরমুজবাদী তৃণমূল কংগ্রেস কর্মীদের দরকার নেই। বিগত কতগুলো বীরভূম জেলায় আবার বলছি 11টা সিট আছে, 11-0 করে ছাড়বো। বিগত নির্বাচনে 21 নির্বাচনে 10টা জিতেছিলাম, একটাই মাত্র কিছু ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছি। 26 নির্বাচনে 11টায় জোড়া ফুল ফুটবে, বিরোধীরা শুধু সর্ষের ফুল দেখবে। আচ্ছা, বিগত